বুঝতে হবে, শুনতে থাকবে। বলে শুনতে থাকলে কি হবে? রং লাগবে, বিষয়ের রং লেগে আছে না মনে। বিষয়ের, ঠাকুর বলছে না, যে রঙে রাঙাবে মনকে, হ্যাঁ, বিষয়ের রঙে রাঙিয়ে ফেলেছেন না, করে ফেলেছেন। কি করা যাবে? এখন কি করতে হবে? এই চৈতন্যের কথা শুনতে থাকো, ঈশ্বরীয় কথা শুনতে থাকো। শুনতে শুনতে এই রং একসময় মনে লেগে যাবে। মা জয় দিয়েছেন, একটা মন্ত্র দিয়েছেন। মা বলেছেন জপ করো, মন শান্ত হবে। তার মন শান্ত হচ্ছে না, তার মন শান্ত হচ্ছে না। তিনি এসে বলছেন, মা আপনি যে মন্ত্র দিয়েছেন তাতে মন শান্ত হচ্ছে না, আপনার মন্ত্র ফিরিয়ে নিন। কথা শোনো, কথা শোনো। মা এই মন্ত্র জানেন সব ঘটনা, হ্যাঁ, পড়ে দেখবেন। মা এই মন্ত্র ফিরিয়ে নিন, আপনার মন্ত্র পড়ে আমার কোনো লাভ হচ্ছে না। তো মা তো মাই, সদ্গুরু, তিনি দুর্বল উপদেশ দেন না, দুর্বল কথা বলতেও জানেন না। তিনি কি বললেন জানেন? কি বলছো বাবা, মন্ত্র ফিরিয়ে নেব? আচ্ছা ঠিক আছে ফিরিয়ে দাও। শুনুন কথা, আচ্ছা ঠিক আছে ফিরিয়ে দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে সেই শিষ্যের মনে রিয়াকশন হয়েছে যে আমি কাকে কি বলছি, স্বয়ং মাকে বলছি মন্ত্র ফিরিয়ে নিতে। যদি তিনি মন্ত্র ফিরিয়ে নেন আমি যাব। যদি মা কাউকে ছেড়ে দেন যে আমি তোকে ছাড়লাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর তার কোনো জায়গা নেই থাকা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার চেতনা ফিরেছে। সে বলছে মা ক্ষমা করো মা, আমি যে তোমাকে বললাম যে মন্ত্র ফিরিয়ে নাও, এতে কি আমি রসাতলে যাব? এসব কথা আছে, পড়ে দেখবেন। মায়ের বইটা একটু পড়ুন, মায়ের পদপ্রান্তে, মাতৃদর্শন, শতরূপে সারদা, এসব বই আছে। এই বইগুলো একটু পড়ুন, দেখবেন এসব কথা লেখা আছে। তিনি বলছেন মা আমি যে বললাম মন্ত্র ফিরিয়ে নাও, এতে কি আমি রসাতলে যাব? বলছে কি? মা মায়ের জায়গায় দাঁড়িয়ে গেলেন। তখন মা বলছেন কি? আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে? আমার সন্তানকে রসাতলে পাঠায় এরকম শক্তি কারও নেই। এ হচ্ছে মা, এ হচ্ছে সদ্গুরু। গুরুর কথা বলছি, মাও সদ্গুরু। হ্যাঁ, গুরুর কথা বলছি। তাহলে কি হয়? এই যে মন্ত্র দীক্ষাটা আমি দিলাম, এই মন্ত্র দীক্ষাতে কি হয়? বারবার উচ্চারণ করতে করতে এই যে জড়গ্রস্ত মন, এই যে অজ্ঞান মন, এই মন ধীরে ধীরে চৈতন্য লাভ করতে থাকে। এর মধ্যে চৈতন্যের ভাগ বাড়তে থাকে, চৈতন্যময় হয়ে যায়।